Hello, and yes, it's jailbreak time. PlayStation firmware version 9.00 তে jailbreak হয়ে গেছে. So, real quick video. Head to this link and download this. This is the link. একটা description box এ থাকবে. কিছু জিনিস লাগবে. At least একটা pen drive. So, download this. দেখতেই পাচ্ছেন কিভাবে ডাউনলোড করতেছি. আমি actually একটা voice over দিচ্ছি. So, yeah, download this file. দেন এই লিঙ্কটাও দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে। এই ফাইলটা ডাউনলোড করে নেবেন। আপনি যদি উইন্ডোজ পিসিতে হন তাহলে উইন্ডোজের ফাইলটা ডাউনলোড করবেন। ম্যাক লিনাক্সের জন্য আলাদা আলাদা ফাইল আছে। সো সেই অনুযায়ী ডাউনলোড করবেন। জাস্ট ইজি স্টেপস। জাস্ট ক্লিক উইন্ডোজ হলে জাস্ট নেক্সট অ্যান্ড আপনার ইনস্টল হয়ে যাবে। খুব ইজি। দেন আপনি একটি ইউএসবি স্টিক ইনসার্ট করবেন। যেটা এটলিস্ট 1 জিবি হইলেও হবে। অ্যান্ড ওটা ইনসার্ট করার পর আপনি প্রোগ্রামটা রান করবেন, যেটা একটু আগে ইনস্টল করলেন, HR, মেবি HR, ইয়া HR। তো সেটাতে ফ্ল্যাশ করতে হবে আরকি। আর এর আগে আপনি যদি ফার্মওয়্যার ভার্সন 9.00 কমে থাকেন, তাহলে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্ক দেওয়া থাকবে। এখান থেকে আপনি ডাউনলোড করে নিবেন। অথবা আপনি আ ডার্ক সফটওয়্যার লগইন করে 9.00 সবসময় খেয়াল করবেন যে সফটওয়্যার ভার্সন যেন 9.00 হয়। অন্যটা যদি হয়ে থাকে তাহলে আপনার jailbreak আপনি হারায় ফেলতে পারেন। যদি 9.03 তে আপডেট হয়ে যায় আরকি। ওই ফাইল যদি আপনি ডাউনলোড করে ফেলেন। তো খেয়াল রাখবেন যেন 9.00 হয়। দেন আপনি ফ্লাশ ফ্রম ফাইল দিবেন। ফ্লাশ ফ্রম ফাইল থেকে যার পর আপনি যে IMG ফাইলটা ডাউনলোড করেছেন একটু GitHub থেকে, সেটা সিলেক্ট করে দিবেন অ্যান্ড সিলেক্ট টার্গেটে দিবেন আপনার যেই পেন ড্রাইভটা ইনসার্ট করেছেন। আমার এখন 4 জিবি পেন ড্রাইভ ইনসার্ট করা। সেটা আপনি সিলেক্ট করে আপনার পেন ড্রাইভ অনুযায়ী সিলেক্ট করে দেন নেক্সট দিয়ে ফ্ল্যাশ দিবেন। ফ্ল্যাশ দেওয়ার পর এইটা ইমেজ ফাইলটা ফ্ল্যাশ হয়ে যাবে। So flashing starting. And yeah, it's done actually. এখানে প্রথমে আমি ভাবছিলাম যে এটা কোনো এরর অর সামথিং। অ্যাকচুয়ালি হ্যাঁ, ইটস ডান নাও। উম তো আমরা হ্যাঁ, ফ্ল্যাশ কমপ্লিট। তারপর আমরা যদি আবার ইনসার্ট করি আমাদের পেন ড্রাইভ, তখন দেখতে পাবো যে অল্প কিছু মেগাবাইটের একটা ড্রাইভ ইনসার্ট করা হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের ইমেজ ফ্ল্যাশ করা ইমেজের ইউএসবিটা 3 পয়েন্ট সামথিং মেগাবাইট। সো আমরা এখানে আনপ্লাগ করে রেখে দিতে পারি সাইডে। এটা সবসময় লাগবে আমাদের। সবসময় যখনই আমরা PlayStation রিবুট করব, নতুন করে জেল ব্রেক করতে হবে। সবসময় লাগবে। কারণ এটা টেম্পোরারি জেল ব্রেক অ্যান্ড আমাদের সবসময় এটা করতে হবে প্রত্যেকবার জেল ব্রেক করার আগে। আর আমরা এই সাইট থেকে যেই ফার্মওয়্যার ভার্সনটা ডাউনলোড করছি 9.00, আপনি যদি 9.00 লোয়ারে থাকেন তাহলে এটা লাগবে ম্যানুয়ালি আপডেট করার জন্য। সো আমরা একটা ফোল্ডার বানাবো। ফোল্ডারের ভিতর ফোল্ডার নাম হবে PS4 আপার কেস। ওই ফোল্ডারের ভিতর আপডেট আপার কেস। দেন এই সেম নাম, যে নাম দেখতে পারতেছেন আপনারা, PS4 update.pup, সব আপার কেসে থাকবে। অ্যান্ড এই পেন ড্রাইভটা হবে আপনার ফ্যাট এক্সফ্যাট ফরম্যাটে। এক্সফ্যাট ফরম্যাটের পেন ড্রাইভের ভিতরে আপনার এইভাবে ফাইলটা রাখতে হবে। তো আমি আমার আরেকটা ড্রাইভে একটা গেম রাখছি, যেটা হচ্ছে আনচার্টেড 1। এই গেমটা রাখছি। তো আমি সঙ্গত কারণে দেখাবো না যে কোথায় ডাউনলোড করছি। অ্যান্ড এভাবে আপনারা এক্সেট ফরম্যাট করতে পারবেন। অ্যান্ড আপনাকে যদি গেম ইনস্টল করতে হয়, সেক্ষেত্রে জাস্ট রুট রাখলেই হবে, আপনার কোনো ফোল্ডার রাখবেন না। সো এক্সফ্যাট অ্যান্ড এভাবে ফরম্যাট করে দেন আপনারা আপনার আপডেট ফাইল এবং আপনার গেম ফাইল ইউজ করতে হবে আপনার ফ্ল্যাশ ড্রাইভে। সো আমরা এখন প্লে স্টেশনে মুভ করি। সো আমার ফার্মওয়্যার ভার্সন হচ্ছে যে 8.03। সো আমি এটাকে ম্যানুয়ালি আপডেট করব 9.00 তে অ্যান্ড দেন এটাকে জেল ব্রেক করার ট্রাই করব। ইয়া সো এটার জন্য সবার আগে আমার যেই স্টেপগুলো পালন করতে হবে তা হচ্ছে ফ্ল্যাশ ড্রাইভটা রেডি রাখতে হবে, যেটাতে PS4 update.pup যেই ফাইলটা ছিল, ওই পেন ড্রাইভটা। সো ওই পেন ড্রাইভটা ইনসার্ট করার পর সফটওয়্যার থেকে সিস্টেম
সফটওয়্যারে যাবো, সেটিংস থেকে সিস্টেম সফটওয়্যারে যাবো। অ্যান্ড দেন দেখবো যে আমাদের কাছে একটা আপডেট অ্যাভেইলেবল। সো এটা যদি আমরা আবার চেক করবো যে এটা 9.00 কিনা। আ সিওর হওয়ার জন্য যদি অন্য কিছু হয় দেন আমরা সেটা করব না। বিকজ যদি 9 পয়েন্ট বেশি হয়ে যায় তখন একটা ইস্যু হয়ে যাবে। অ্যান্ড আমরা সব নোটিফিকেশন ক্লিয়ার করে রাখবো। নোটিফিকেশনে যদি ডাউনলোডস থাকে সেটা ক্লিয়ার করবো অ্যাকচুয়ালি। যদি আমি ইন্টারনেটে কখনো কানেক্ট করি নাই, দ্যাটস ওয়াই আমার ডাউনলোড হয়ে থাকে নাই আমার সফটওয়্যার ভার্সন। সো 9.00 আবার কনফার্ম দেখতেছি আমি 9.03 না। সো 9.00 আমরা নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর কয়েকবার এটা রিবুট হবে। সো ইয়া, রিবুট হওয়ার পর দেন আমরা দেখব যে অ্যাকচুয়ালি 9.00 তে সিস্টেম আপডেট হইছে। সাকসেসফুলি সিস্টেম আপডেট হইছে। তো আমি এটা ফাস্ট করে ট্রাই করব। ইয়া। তো আপডেট ইনস্টলের পর প্লেস্টেশন চালু হচ্ছে। তারপর আমরা দেখব যে অ্যাকচুয়ালি সাকসেসফুলি আপডেটেড। হ্যাঁ, ইনস্টল সিস্টেম সফটওয়্যার ভার্সন 9.00। এটা যখন ইনস্টল হয়ে গেছে আমাদের এখন কাজ হচ্ছে যে এটাকে জেল ব্রেক করা। সো আমরা এখন হাতের কাছে রাখবো যেই ড্রাইভটাতে, পেন ড্রাইভটাতে ইমেজ ফাইলটা ফ্লাশ করছিলাম এইচআর দিয়ে। তো সিস্টেমে গিয়ে আমরা দেখতে পারবো যে আমাদের 9.00 তে আপডেটেড হয়ে গেছে আমাদের কনসোল। দেন আমরা নেটওয়ার্ক সেট আপ করবো। নেটওয়ার্ক সেটআপটা আমরা করবো কাস্টম নেটওয়ার্ক সেটআপ। ইজি না, কাস্টম নেটওয়ার্ক সেটআপ দিয়ে আমরা একটা ডিএনএস দিয়ে রাখবো যেন আমাদের অটোমেটিক্যালি প্লেসেস সার্ভারে কানেক্ট হয়ে যেন ডাউনলোড না হয়ে যায় আপডেট। তো আমরা আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিব। কানেক্ট করে নেওয়ার পর আহ, আমরা সবকিছু নর্মালি যাব। অটোমেটিক লাইক আইপি অ্যাড্রেস সেটিংস অটোমেটিক হবে এখানে। হোস্ট নেম স্পেসিফাই, ডিএনএস ম্যানুয়াল দিব, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ডিএনএস। এটা আমার ডিসক্রিপশন বক্সে থাকবে আমি যেভাবে ইউজ করছি। আমার আগে দেওয়া ছিল, বাট প্রাইমারি আর সেকেন্ডারি এটা জাস্ট সোয়াপ করছি আমি এই জায়গায়। সো ইয়া। রাইট। এমটিইউ সেটিংস অটোমেটিক থাকবে আর প্রক্সি সার্ভার ডু নট ইউজ। তো আমরা যদি এখন ডিবাগ সেটিংয়ে যাই আমরা দেখতে পারবো যে এক্সপ্লয়েট হোস্ট বাই আল আজহিফ ওইটাতে চলে যাবে। সো এটাও ইউজ করা যায়, বাট আমরা এটা ইউজ করবো না। এক্সপ্লয়েট হোস্ট বাই আল আজহিফ, হ্যাঁ, ক্যাশিং থিমটা ক্যাশ হয়ে থাকে। তো এখানে আগের জেল ব্রেকগুলোও আছে, 9.00টাও আছে এখানে। বিন লোডার, তারপর গোল্ডেন হ্যান সবগুলো অ্যাভেলেবেল। সো আরও অপশন আসবে, বাট অ্যাজ অফ নাও এই দুইটা অ্যাভেলেবেল আর কি। তো আমরা ওয়েব ব্রাউজারে চলে যাব। ওয়েব ব্রাউজারে গিয়ে আমরা কারো কারো 218 মেবি। আচ্ছা, এটা আমার ছিল যখন আমি একটা ভিডিও বানাতেছিলাম, নাইট কিং এর হোস্ট ইউজ করতেছিলাম। সো কোনো কিছু করার আগে সেটিংসে গিয়ে আমরা আহ, সবগুলো কুকি আর ওয়েবসাইট ডেটা ক্লিয়ার করে দিব, একদম লাইক ফ্রেশ। হ্যাঁ। তো আমরা ওই হ্যাঁ, আমরা কারোর হোস্ট ইউজ করব। সো এই সবগুলো রিমুভ করে দিলাম। রিমুভ, ডিলিট অল, ইয়া, ডিলিট অল। আমরা এই লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই লিঙ্কটা দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। তো এটা করতে ইজি। অন্যান্য হোস্টগুলো হচ্ছে লাইক নাইট কিং আর ক্যামেলিয়ান না কি যেন আছে, তো এটা অনেক ইজি। আর হ্যাঁ, সিম্পল। তো এখানে যাওয়ার পর আমরা
আমাদের ওই পেন ড্রাইভটা হাতে রাখতে হবে, রেডি রাখবো। আমাদের এটা ইনসার্ট করতে বলা হবে, ইনসার্ট করব অ্যান্ড দেন আমরা খুলে ফেলবো। সো আমি গেলাম গোল্ডেন হ্যানে। তো এটা এখন লোড নিবে। লোড নেবে বলতে এটা অফলাইনে সেভ হয়ে থাকবে। আপনার যদি ইন্টারনেট কানেকশন নাও থাকে, আপনার ওয়েব ব্রাউজার এটা সেভ হয়ে থাকবে অফলাইনে, যেন আপনি যেকোনো সময় জেল ব্রেক করতে পারেন। জাস্ট ওই ফ্ল্যাশ ড্রাইভটা আপনার সাথে থাকলে হচ্ছে। সো পেজ ক্যাশ হয়ে গেছে অ্যান্ড টার্ন অফ দ্য ইন্টারনেট অ্যান্ড রিওপেন দ্য পেজ। আমি টার্ন অফ করে দেবো ইন্টারনেট অ্যান্ড পেজটাকে আবার রিওপেন করব। সো এখন ইন্টারনেট ছাড়া এই পেজটা লোড নিয়েছে। তো যেহেতু পেজ লোড নিয়ে গেল, আমরা এখন গোল্ড হ্যান এটা অ্যাক্টিভ করব। এটাতে ক্লিক করার পর আহ, বলবে যে আপনি পেন ড্রাইভ ইউএসবি এখন ইনসার্ট করেন। হ্যাঁ, আমরা ক্লিক করলাম অ্যান্ড লোডিং গোল্ড হ্যান। যখন নোটিফিকেশন আসবে যে ইউএসবি ইনসার্ট করতে, আমরা ইনসার্ট করব। এখানে আমার একটা ফেইল কেস আছে, একটা সাকসেস কেস আছে, সো এক্সপ্লেন করা হবে ঠিক মতোই। সো হ্যাঁ, নট এনাফ ফ্রি সিস্টেম মেমোরি, সেটা ফেল কেস। যদি ফেল কেস আছে আমরা জাস্ট হোমে চলে যাব। হোমে চলে গিয়ে তারপর আবার এটা ট্রাই করব। হ্যাঁ, হোম থেকে আবার এটা লঞ্চ করলাম। লঞ্চ করার পর আমাদের ওই পেজে আসলাম। দেন গোল্ড হ্যান্ড এনেবল করার অ্যাটেম্প্ট, আমাদের সেকেন্ড অ্যাটেম্প্ট অ্যান্ড লোডিং গোল্ড হ্যান্ড হোম ব্রিউ এনেবলার। হ্যাঁ, yeah, we'll have to wait। যখন বলবে যে ইউএসবি ইনসার্ট করার জন্য তখনই আমরা করব। হ্যাঁ, রাইট নাও আমরা ইউএসবি ইনসার্ট করব। যখন দেখাবে যে আনসাপোর্টেড, তখন আমরা ওকে ক্লিক করে ইউএসবি খুলে ফেলবো। ইউএসবি ইনসার্ট করলাম, একটু সময় লাগবে। রাইট নাও আনসাপোর্টেড, ওকে দিয়ে তারপর রিমুভ ইউএসবি, রিমুভ ইউএসবি আফটার ক্লোজিং ইট। সো ক্লোজ হবে ওকে দিলে, হ্যাঁ ওকে, অ্যান্ড দেন ইউএসবি রিমুভ করে দিলাম। গোল্ড হ্যান্ড লোডেড। এখন নোটিফিকেশন আসুক সিস্টেম মেমোরি নেয় আর ইত্যাদি ইত্যাদি, জাস্ট ওকে অ্যান্ড আমরা ব্যাক চলে যাব। অ্যান্ড আমরা সেটিংসে দেখতে পারবো যে উপরে এই গোল্ড হ্যান্ড অপশনটা আছে। এখান থেকে আমরা আম, এই বিন লোডার সার্ভার চালু করে ডিসেবল আপডেট করতে পারবো। সো আমরা এখন ডিসেবল আপডেট করব, যেন আমরা যদি ইন্টারনেট কানেক্টেডও থাকি আপডেট যেন না হয়ে যায় লেটেস্ট ফার্মওয়্যার ভার্সনে। সো এখানে ডিসেবল আপডেট, ডিসেবল আপডেট ক্লিক করার পরে পেলোড রিসিভড, ওকে। সো এখন আমরা গেম ডাউনলোড করার জন্য জাস্ট টেস্ট করবো যে অ্যাকচুয়ালি জেলব্রেকটা কাজ করতেছে কিনা। সো আমি যেই পেন ড্রাইভে আনচার্টেডের ফাইলটা রাখছিলাম সেই পেন ড্রাইভটা ইনসার্ট করবো অ্যান্ড ইনসার্ট করে আমরা গোল্ড হ্যান্ড থেকে যাব অ্যান্ড ইনস্টল করব প্যাকেজ ইনস্টলার দিয়ে। বিফোর দ্যাট জিনিসগুলো ক্লিয়ার করে ফেলি। গোল্ড হ্যান্ডের প্যাকেজ ইনস্টলার অ্যান্ড নিচেও একটা আছে ডিবাগ সেটিং, অ্যাজ ইউজুয়াল আগের যেগুলো থাকতো গোল্ড হ্যান্ডের আগের ভার্সনে। সো এটাও ইউজ করা যায়, আমি উপর থেকে ইউজ করব প্যাকেজ ইনস্টলার। তো একটা ফাইলই আছে আপাতত অ্যান্ড এটা ইনস্টল করব। আমি কাট করে দিলাম জায়গাটা যেন কুইক হয়। সো হিয়ার ইট কামস। কিছুটা সময় লাগছে, প্রায় 10 GB মতো গেমটা ছিল। সো এটা এখন আমি রান করে দেখবো যে অ্যাকচুয়ালি গেমটা কাজ করতেছে কিনা। সো আমরা পেন ড্রাইভটা খুলে ফেলতে পারি অ্যান্ড গেমটা কাজ করবে অ্যাকচুয়ালি। সো কিছু কথা সেটা হচ্ছে যে আমরা যেই ইমেজ ফাইলটা যেই পেন ড্রাইভে ইনস্টল করছিলাম, ফ্ল্যাশ করছিলাম, ওইটা কখনোই আমরা প্লে স্টেশনে লাগায় রাখবো না। জাস্ট ওই অল্প কয়েক সেকেন্ডের জন্য আমরা লাগায় রাখবো, লাগাবো তারপর আবার খুলে ফেলবো। এটা কখনোই রাখবো না। ওইটা থাকা অবস্থায় প্লে স্টেশন যদি রিবুট নেয়, হ্যাঁ, সাপোজ আপনার কারেন্ট চলে গেল অ্যান্ড আপনি আবার পরে প্লে স্টেশন চালু করলেন, বাট ওই ইয়াটা লাগানো ছিল, পেন ড্রাইভটা লাগানো ছিল, তাহলে আপনার কার্নেলের হিপ নষ্ট হয়ে যেতে পারে, করাপ্টেড হয়ে যেতে পারে। সো এটার ওয়ার্ক কারণ কি অ্যাজ অফ নাও আমি জানি না। সো বি কেয়ারফুল অফ দ্যাট। যদি আপনার পাওয়ার কাট হয়ে যায়, আপনি জাস্ট পেন ড্রাইভটা খুলে দেন আবার রিস্টার্ট করবেন। দেন স্লোলি আবার প্রথম থেকে প্রসেসটা শুরু করবেন জেল ব্রেক করার জন্য। সো
এটা আমাদের মাথায় রাখতে হবে যেন কোনো ঝামেলা না হয়। কজ একটা ফাইল সিস্টেমের বাগের সুবিধা নিয়েই এই এক্সপ্লয়েটটা ক্রিয়েট করা। এর জন্য আমাদের এক্সটার্নাল একটা ইউএসবি লাগাইতে হইতেছে। আগের জেল ব্রেক গুলোতে এটা লাগতো না। সো ইয়া, থ্যাংকস টু এভরি ডেভেলপার যারা এই সিনে কাজ করছে। আসলে অনেক এফোর্ট ছিল। খুব কুইক, লাইক ১০-১২ মাস, ১২ মাসের আগেই চলে আসছে আমাদের কাছে আরেকটা জেল ব্রেক। সো ইয়া, আরো নতুন, নতুন ভিডিও আসবে সামনে। সো টিল দেন, বাই।